নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করার নীতিতে রাষ্ট্র চালাতে পারে, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন। সেই বরকতের বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লার জোয়ার তুলতে হবে আমাদের। যে শহীদদের আমরা হারিয়েছি, আমাদের দুঃখ নেই, আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি। উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন সুবিচার হচ্ছে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে। সূরা হাদীদে আল্লাহ বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ভাইরা আমার, কোরআন মজিদের এখানে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলগণকে পাঠিয়েছেন, বাইয়িনা দিয়েছেন, কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন। কারণ হলো সমস্ত মানবতা লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানব সভ্যতা হোল ম্যানকাইন্ডকে একটা সুবিচারের উপরে, ইনসাফের উপরে কায়েম করার জন্য, রাষ্ট্র শক্তিতে ইসলামের মধ্য দিয়েই মানবতার কল্যাণ সাধনের জন্য। তাই মানব রচিত কোন বিধানে আমাদের ছাত্রদের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস, এই সুবিচার আমরা পেতে পারি না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ জুলুম করতে পারে, ন্যায় বিচার মানুষ করতে পারে না। ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান। তাই আমিরের জামাতের আহ্বান হলো আগামী সেই সুবিচার, ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। এত রক্ত, এত কষ্ট আমরা বৃথা যেতে দিতে পারি না। সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে এমন একটি বাংলাদেশ আমরা চাই যেখানে অভাবী, দুঃখী, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কোনো দুঃখ থাকবে না। আল্লাহ কোরআনে সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করার নীতিতে রাষ্ট্র চালাতে পারে, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন। জামাত ইসলাম বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নাহর ভিত্তিতে সৎ লোকের নেতৃত্ব কায়েম হওয়া দরকার। তাহলেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সকলের কন্যার আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নাহর বিধান। তারা সবাই নিরাপদ থাকবে। তাই আসুন এই উত্তরাঞ্চলের 33টি জাতীয় নির্বাচনী আসনে সেই বরকতের বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লার জোয়ার তুলতে হবে আমাদের। ফ্যাসিবাদী সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল, জামাত শিবির নিষিদ্ধ করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাঁড়িপাল্লাটাও তারা বাতিল করে দিয়েছিল। মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। আমরা আজহার ভাইকে পেয়েছি, নিবন্ধন পেয়েছি, প্রতীক পেয়েছি। আর যে শহীদদের আমরা হারিয়েছি, আমাদের দুঃখ নেই, আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি। এর বিনিময়ে আমরা বরকতের বাংলাদেশ নির্মাণে উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ। আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে।